মোজাম্মেল স্পেশাল রাইস পুষ্টিকর রান্নায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুনমুন হক। নিশ্চয়ই সবাই ভালো আছেন। প্রতিবারের মতো এবারও আপনাদের প্রিয় একজন সেলিব্রিটি তৈরি করে দেখাবেন মজাদার এক রেসিপি, আর আমাদের রেগুলার শেফ তো আছেনই তার চমৎকার রেসিপি নিয়ে। প্রিয় দর্শক, মোজাম্মেল স্পেশাল রাইস পুষ্টিকর রান্নায় আমাদের আজকের অতিথি জনপ্রিয় অভিনেত্রী রোজি সিদ্দিকী। তাহলে চলুন আমন্ত্রণ জানাই আমাদের আজকের অতিথিকে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? ভালো। খুব ভালো লাগছে পুষ্টিকর রান্নায় আপনাকে পেয়ে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আপনি পুষ্টিকর রান্নায় আসবেন এবং আমাকে একটা রেসিপি দেখাবেন যেটা আমার দর্শকরা দেখে উপকৃত হবে। খুব ভালো লাগছে এত ব্যস্ততার মাঝে এসেছেন। থ্যাংক ইউ সো মাচ। যদিও রান্নার প্রোগ্রাম করতে আমার খুব একটা ইচ্ছা করে না, কারণ বাড়িতে রান্না করি, বাইরে এসে রান্না করবো, তখন মনে হয় বাইরে গিয়ে মজার মজার খাবো। তবু ভালো লাগলো যে একটা এরকম একটা পুষ্টিকর চাল আমাদের এখানে আছে, যেটা অনেকেরই অজানা, ইনফ্যাক্ট আমারও অজানা ছিল। তো সেই কারণে আমি আজকে দর্শকদের এই চাল দিয়ে একটা মজার ডিশ রান্না করব। ওয়াও, দ্যাটস গ্রেট। খুব ভালো লাগলো। আমরা রেসিপি দেখাবোই, কিন্তু তার আগে একটু আড্ডা মেরে নিই, কি বলেন? এখন কি নিয়ে ব্যস্ততা চলছে? আমার সিরিয়াল চলছে টেলিভিশনে, 2টা সিরিয়ালের কাজগুলি করছি। নতুন আরেকটা সিরিয়াল আমি শুরু করলাম, এটার নাম জীবনের অলিগলি, অলরেডি অন এয়ার হচ্ছে, একদমই নতুন ঢুকেছি আমি। আর ফিল্মের কাজ করব। এটা সম্প্রতি একটা ছবি করে এসেছি, সেটা হলো গৌতম ঘোষের শঙ্খচিল, আর ডাবিংও শেষ করে দিলাম, ছবিটা কমপ্লিট। আর আতিক আমাদের যে ডিরেক্টর, ওর নতুন ছবিটাতে গতকালকেই কথা ফাইনাল হলো, হয়তো জানুয়ারি থেকে শুটিং। আর শঙ্খচিল যেটা করেছেন সেটা কবে নাগাদ দেখতে আই পাবো? হোপ যে মার্চের দিকে বোধহয় বাংলাদেশে রিলিজ হবে। আচ্ছা আচ্ছা, ফেব্রুয়ারি মার্চ যৌথ প্রযোজনা। ওয়াও, তাহলে তো আরো ভালো। আর এর মধ্যে ঢাকাতে আরো একটা ফিল্মের সাথে কথা হচ্ছে, ওটা ডেট ফিক্সড হয়নি। আর তুমি নিশ্চয়ই জানো আমি থিয়েটার করি, থিয়েটারে আমার একটা একক নাটক চলছে এখন, পঞ্চনারী আখ্যান। তাহলে আমার দর্শকদের জন্য আজ কি রেসিপি দেখাবেন একটু বলবেন? আজকে আমি রান্না করা ভাত দিয়ে একটা রান্না দেখাবো, যার নাম লেমন রাইস বলে আমরা বলি আর কি নামটা। আর এর সাথে একটু বাচ্চারা বা যারা খেতে, আমি আসলে লেমন রাইস এমনি খেতে পারি, এটার মধ্যে এত কিছু দেওয়া থাকে যে অন্য কিছু দরকার হয় না। কিন্তু যেহেতু বাড়িতে যদি বাচ্চারা থাকে, তখন একটু চিকেন ফ্রাই বা চিকেনের অনেক রকম আইটেম করে এটার সাথে দিলে, এটার সাথে আমি আজকে দেখাবো চিকেন ফ্রাই, কিন্তু এটার সাথে যদি বাটার চিকেনও দেই তাতেও কিছু যায় আসবে না, খেতে একটু খুব টেস্টি লাগে, নতুন মাত্রা যোগ হবে। ঠিক আছে, তাহলে আমার দর্শকদের একটু উপকরণগুলো দেখিয়ে দিই। প্রিয় দর্শক, দেখে নিন উপকরণগুলো। লেমন রাইস আর চিকেন ফ্রাইয়ের জন্য আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি চিকেন, ময়দা, রান্না করা ভাত, আস্ত বুটের ডাল, কাঁচা চীনাবাদাম, কাঁচা মুগ ডাল, কাঁচা মরিচ, শুকনো মরিচ, লেবুর রস, সয়া সস, হলুদ গুঁড়ো, আস্ত সরিষা, লবণ, কারি পাতা, কর্নফ্লাওয়ার, তেল, শুকনো মরিচ গুঁড়ো। রোজিয়াপা, দর্শক তো উপকরণগুলো দেখে নিল, তাহলে চলুন আমরা শুরু করে দিই। চুলাটা অন করবো? হ্যাঁ, একটু অন করি, আমাকে একটু হেল্প করতে হবে। হ্যাঁ, অবশ্যই। কারণ হলো আমি বাড়িতে এরকম সেজে গুজে তো রান্না করি না, তো একটু সেজে গুজে রান্না করার মধ্যে একটুখানি ঝামেলা আছে। লেমন রাইস করার আগে একটু চিকেনটা মাখিয়ে নিচ্ছি, এটা না একটু যতক্ষণ ম্যারিনেট করা যাবে তত এটার জন্য একটু টেস্টি হবে, খেতে ভালো লাগবে। হ্যাঁ, একটু লবণ দিলাম, একটু জাস্ট মরিচের গুঁড়াটা দিলে হয় কি একটু কালারটা চেঞ্জ হয়। এটা একেবারে বাঙালি কায়দায় রান্না, মানে আমার রান্না, আমরা খুব স্বাভাবিকভাবে সাধারণভাবে এটা করতে পারি। একদম, এটা আমার রান্নাঘরের রেসিপি। এটা না, আপনি একটু আগে বলছিলেন না যে বাড়িতেও রান্না করি, এখানে এসেও রান্না করব, সেজন্য আমার ইচ্ছে করছিল না। কিন্তু দেখেন, আপনি যে বাড়িতে রান্না করেন এবং ভালো রাঁধেন, সেই জিনিসটা আমার দর্শকদের জানা দরকার না? তারাও তো আপনার রেসিপিটা একটু ট্রাই করে দেখতে চাইবে। এক একটা মানুষের একটা দুইটা গুণই থাকুক, মানে বেশি গুণ না জানাই ভালো। আমাকে অনেকে প্রশ্ন করে, আচ্ছা আপনারা যে অভিনয় করেন আপনি কি রান্না করেন? আমি অবাক হই যে কি করে বলে, কারণ বেসিক্যালি আমার বাড়িতে মানে সেলিম ভাই, আপনাদের সেলিম ভাই, সে জীবনে অন্যের হাতের রান্না খায় না। মানে ভীষণ মুশকিল করে সে যদি দেখে যে আপনার হাতে রান্নাই হতে হবে, যে আমার হয়তো শুটিং আছে 2-3 দিন একটানা, কিন্তু তখন বেশি করে রান্না করে রেখে যেতে হয়। এবং আমি অনেক সময় দেখা গেল যে অনেক দিনের শুটিং করছি, হয়তো ঢাকার বাইরে যাচ্ছি, আমি বার লিখে বক্স রেখে যাই, শনিবার এটা, রবিবার এটা। হ্যাঁ,
তারপরে শুধু বাড়ির যদি কেউ থাকেন কাজে হেল্প করার জন্য, সে শুধু ভাতটা করবে আর ওরা ওটা ওভেনে গরম করে নিবে বা এতে গরম করে ওটা খাবে। কিন্তু সেই অন্যের হাতে খেতে আমার বাচ্চারাও ভালোবাসে না, সেলিমটা একদমই না, একদমই না। এটা একটু মাখিয়ে রাখলাম কারণ এটা একটু ভেজুক, তাহলে ম্যারিনেট করলে না একটু খেতে বা টেস্ট একটু ভালো হয়। খুবই ইজি লেমন রাইসটা। একটু তেল দিলাম, চুলা একটু অল্প আছে দিলাম, অল্প আছে, হ্যাঁ একটু তেল দিলাম। এই যে আস্ত সরিষা, আমি অনেক সময় করি কি সরিষাটা কিনে আমি ভেজা কাপড় দিয়ে মুছে একটু রোদ্রে দিয়ে তারপর আমি এটা রেখে দিই। আর শুকনো মরিচ, কাঁচা মুগ ডাল, সেটা আপনি 1 মুঠ দিয়ে দিলেন। 1 মুঠ বুটের ডাল দিলেন, এটাও কাঁচা, এটাও কাঁচা। 1 মুঠ চীনা বাদাম, এটাও দিয়ে দিলেন। একটু হলুদ, হলুদ তো আপনি জানেনই হার্টের জন্য ভালো। লবণ দিয়ে এবার আমি এই যে রান্না করা ভাতটা এটার মধ্যে ঢেলে দেব। এটা নিশ্চয়ই মোজাম্মেল স্পেশাল মিনিকেট রাইস দিয়ে। এই যে ভাতটা আমরা দিলাম, দিয়ে এখন এই যে লেমন জুসটা আমি এটার মধ্যে দিয়ে একটু ঢেকে দিব, অল্প আছে। ফ্লেভারটা খুব ভালো আসবে, দেখতেও কিন্তু ভালো লাগছে। আরো ভালো লাগবে যে আপনারা অনেকে ভাবতে পারেন যে কাঁচা বুট, কাঁচা মুগের ডাল, কাঁচা বাদাম এগুলি কি তাহলে সিদ্ধ হবে বা খাওয়া? এটা খাওয়ার সময় বুঝবেন যে ডালটা একটু মাঝে মাঝে মুচমুচ করে, মানে কুড়মুড়ে একটা ব্যাপার। আর একটা নতুন জিনিস যে সরিষা দেয়া হলো, এই জিনিসটা আমার কাছে এটার সাথে অন্যরকম লাগছে। যেটা হলো মেন জিনিস, একটু আমি কারি পাতা দিয়ে দিই। কারি পাতা, হ্যাঁ, এই কারি পাতাটার গন্ধটা অন্যরকম আসবে। এটা একটু চুলা কমিয়ে একটু ঢেকে দিই, একদম অল্প আছে। কিছুক্ষণ ঢাকা হলে জুসটা, লেমন জুসটা ভিতরে চলে যাবে। এই ফাঁকে আমরা একটু চিকেনটা করে দিই। হ্যাঁ, মুরগিটা তো হয়ে গেছে এতক্ষণ মাখা। এটা আমি বলেছি এটা একেবারেই আমার নিজস্ব একটা বাসায় খুব তাড়াতাড়ি যখন কিছু রান্না করতে হয়, যে কাজ আছে বা বাচ্চাদের স্কুল আছে, টিফিন দিতে হবে, হ্যাঁ, তখন খুব দ্রুত আমার এই বাংলা রেসিপি, এটা আমি নাম দিয়েছি বাংলা রেসিপি। বাংলা রেসিপি না, মানে কোনো যন্ত্রণা নাই। আচ্ছা, অনেকে দর্শক এই ইচ্ছা করে এটার মধ্যে আপনি একটু ডিম ভেঙে দিতে পারেন, তাতে একটু অন্যরকম হবে। কিন্তু অনেকে আবার ডিমটা পছন্দ করেন না, মানে ডিমের গন্ধটা হয়তো অনেকের ভালো লাগে না। তো সেক্ষেত্রে শুধু ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলেও হবে, কোনো সমস্যা নেই। এটা একটু ঢেকে দিলে আস্তে আস্তে আমার লেমন রাইস শেষ। চুলাটা অফ করে দিই। হ্যাঁ, যা ফ্লেভার এসেছে খুলে দেখি, কালারটাও গন্ধটা অনেক ভালো লাগে, অনেক ভালো। এটা এত পুষ্টিকর একটা খাবার। এটা যদি কোনো কেউ যদি বাড়ির মনে করে অন্য কোনো তরকারি খাবে না, শুধু এটা, তাতেও কিন্তু ওর কোনো ওই বেলার পুষ্টির অভাব হবে না, কারণ রাইস আছে, ডাল আছে, ওতে করে বাদামটা আছে, সবকিছু মিলিয়ে এটাই আসলে একটা সেলফ ডিশ। কিন্তু আচ্ছা, এটা আমরা নামিয়ে ফেলি। হ্যাঁ, ঠিক আছে। লেমন রাইস শেষ। আপা, চিকেনটা হতে তো মনে হচ্ছে আর একটু সময় লাগবে। আর 1 থেকে 2 মিনিট। আচ্ছা, তাহলে এই সুযোগে আমি একটা বিরতি নিয়ে আসি। অবশ্যই। প্রিয় দর্শক, মোজাম্মেল স্পেশাল রাইস পুষ্টিকর রান্না থেকে নিয়ে নিচ্ছি 1 মিনিটের একটি বিরতি। কোথাও যাবেন না, এরপর আবারও আমন্ত্রণ মোজাম্মেল স্পেশাল রাইস পুষ্টিকর রান্নায়। আপা, তাহলে দেখি আমাদের চিকেনটা। একদম, আমার চিকেন ফ্রাই শেষ। তুমি যদি একটা প্লেট আনো, এটা উঠানোর জন্য খুব ভালো হয়। চিকেনেরও কিন্তু ভালো ফ্লেভার চলে আসছে। হ্যাঁ, এবং এখন যদি আমরা এটাকে একটু সাজাই, বাহ, চিকেনের পাশে খুব ভালো লাগছে কিন্তু দেখতে। এখন তুমি এটা খেয়ে দেখতে পারো। থ্যাংক ইউ আপা, চমৎকার হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। কিন্তু তার আগে আমার দর্শকদের একটু রেসিপিটি আরেকবার দেখিয়ে দিই। প্রিয় দর্শক, চমৎকার এই রেসিপিটি দেখে নিন আরেকবার। লেমন রাইস উইথ চিকেন ফ্রাই প্রস্তুত প্রণালী। প্রথমে একটি পাত্রে চিকেন নিয়ে এর সাথে সয়া সস, লবণ, মরিচ গুঁড়া, কর্নফ্লাওয়ার, ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। এবারে চুলায় একটি পাত্রে তেল গরম করে এতে সরিষা, শুকনা মরিচ, মুগের ডাল, বুটের ডাল, চীনা বাদাম, হলুদ গুঁড়া, লবণ ও সেদ্ধ ভাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এরপর এর মাঝে লেমন জুস ও কারি পাতা দিয়ে
অল্প আঁচে রেখে ঢেকে দিতে হবে। অন্য একটি পাত্রে তেল গরম করে ম্যারিনেট করে রাখা চিকেন ভালোভাবে বাদামি করে ভেজে নিতে হবে। এবারে সার্ভিং ডিশে লেমন রাইস ও চিকেন ফ্রাই দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার লেমন রাইস উইথ চিকেন ফ্রাই।